বন্ধুরা দেখুন দুটো বড় সাইজের কিন্তু আলু নিয়ে নিয়েছি, এর 1 কাপের মতো সুজি। আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে আমি কুরকুরে বানিয়ে নিলাম। আপনারা বন্ধুরা, আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। প্রত্যেকের বাড়িতে এরকম ছোটোখাটো বাচ্চা থাকলে কিন্তু চিপস কুরকুরে কিন্তু আবদারের কোনো শেষ নেই, তাই না বন্ধুরা? আলু চিপস তো বানিয়েছিলাম বন্ধুরা, সেটা আমি রেসিপিটা শেয়ার করেছি, ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা আজকে এই একটা আলু দিয়ে বানিয়ে দেখাবো কুরকুরে। ঠিকই শুনছেন বন্ধুরা, আজকে এই একটা আলু দিয়ে আমি কোনো রকম ডাইস ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়া কুরকুরে বানিয়ে দেখাবো, তাও আবার বাড়িতে ইনস্ট্যান্ট ভাবে, যেটা রোদে শুকানো ঝামেলা করতে হবে না আর কোনো কালারও মেশাতে হবে না। তো বন্ধুরা চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন দুটো বড় সাইজের কিন্তু আলু নিয়ে নিয়েছি, এবার এই আলুগুলোকে ছোলা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছি আর জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম টাইপের একটা গেটা নিতে হবে, মিডিয়াম সাইজের, এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে। এবার এই আলুগুলোকে কুচিয়ে নেব। আলুগুলো দেখুন বন্ধুরা কুচিয়ে নিয়েছি আর খুব মিহি করে কিন্তু কুচিয়েছি দেখুন। এগুলোকে চিপড়ে অন্য পাত্রে নিয়ে নেব আর ভালো করে ধুয়ে নেব। আস্তে 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 এরকম চিপড়ে চিপড়ে নিতে হবে শোনা। হ্যাঁ এই যে এরকম চিপড়ে নাও, নিয়ে এরকম করে রাখো, আস্তে আস্তে রাখো শোনা। ওরে বাবা রে, আমার মেয়ে কাজ করছে। বন্ধুরা দেখুন আমি আলুগুলোকে 3-4 বার মতো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন পুরো পরিষ্কার জল বেরিয়েছে। এবার উনানে একটা কড়াই বসিয়ে দেব, 1 বাটি মতো জল দিয়ে দেবো। 1 বাটি কিন্তু বেশি জল দেবো না। এবার এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো, নুনটা কিন্তু আমি খুব একটা বেশি দেবো না। দেখুন বন্ধুরা জলটা পলক উঠেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমাদের আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের কইটুকুনি করে সেদ্ধ করতে হবে। এই দেখুন ঠিক আছে, নিমেষে কিন্তু গলে যাচ্ছে। এই যে এইভাবে করে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিলি ফ্লেক্স, 1 চামচ মতো জোয়ান, 1 চামচ মতো জিরে, সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা শুকনো মশলা দিয়ে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এর 1 কাপের মতো সুজি, আর ভালো করে মিশিয়ে নেব। মানে সুজি তো ফুলে যায়, তার জন্য জলটা দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। আগে দিয়েছিলাম 1 কাপ মতো জল, এবার দিয়ে দেবো আরও 1 কাপ জল। এই কাপের 1 কাপ জল দিয়েছিলাম, এরপর দিয়ে দেবো আরও 1 কাপ জল। দেখুন বন্ধুরা সুজিটা ফুলে কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, আর দেখেছেন জলের ঘনত্বটা কিন্তু আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে। এখন কিন্তু এটাকে খুব ভালো করে চালাতে হবে। আর দেখুন এরকমই কিন্তু করতে হবে, ঠিক আছে? মানে এতটাই ঘনত্ব অনুযায়ী কিন্তু রাখতে হবে। আমি আর একটুখানি জল শুকিয়ে নেব। বন্ধুরা সুজিটা রান্না করতে করতে আপনাদের যদি মনে হয় যে গুটি পাকিয়ে যাচ্ছে, তখন কিন্তু এইটার সাহায্যে ভালো করে মিক্স করে নিতে পারেন, আর খুব সহজেই দেখবেন পাতলা একটা মিক্স হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা মিক্সারটা আগের তুলনায় কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেবো, কারণ ঠান্ডা করে নেবো একটুখানি, ঠান্ডা হলে কিন্তু সুজি তো আর একটু জমাট বেঁধে যাবে, এজন্য আমি এখন এই অবস্থায় নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করে নেবো নাড়িয়ে চাড়িয়ে। বন্ধুরা আমাদের সুজির মিশ্রণটা দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু ঠান্ডা করব না, একদম ঠান্ডা করে নেব না। এবার একটা দেখুন পাইপিং ব্যাগ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধের যে প্লাস্টিকগুলো হয় সেগুলো নিতে পারেন। এবার এর মধ্যে ভরে নেব। আপনারা কিন্তু এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন বাড়িতে কুরকুরে বানানোর জন্য। এখানে কিন্তু আমি কোনো রকমের রং কিংবা কোনো রকমের কেমিক্যাল কিন্তু ব্যবহার করিনি, একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু ঘরের মধ্যে তৈরি করে নিচ্ছি, তাও আবার কোনো রকম ডাইস ছাড়া। এবার মুখটা বন্ধ করে নেব। দেখুন মুখটা কিন্তু অনেকটা কেটে নিয়েছি, দেখেছেন? খুব সুন্দরভাবে বেরোচ্ছে। বন্ধুরা দেখুন একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে আমি কুরকুরেগুলোকে শুকাতে দেব।
এরকম লম্বা লম্বা করে কিন্তু দিতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে দিতে হবে, একটু মোটা টাইপের করে কিন্তু দিতে হবে, কারণ এগুলো শুকালে আরেকটু ছোট হয়ে যাবে। বন্ধুরা আমাদের কুরকুরেগুলো সবকটা কিন্তু দেয়া হয়ে গেছে। আর এই কুরকুরে শুকানোর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা কিন্তু আপনারা রোদ্দুর ছাড়াও কিন্তু পাখার তলায় শুকিয়ে নিতে পারবেন, কোনো রোদ্দুরে কিন্তু ঝামেলা করতে হবে না। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু এত মোটা মোটা থাকবে না, শুকানোর পরে কিন্তু আরও ছোট হয়ে যাবে। বন্ধুরা আমার এই কুরকুরেটা কতদিন সময় লাগছে শুকানোর জন্য, শুকানোর পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা কুরকুরেগুলোকে টানা 2 দিন আমি একদম কড়া রোদে শুকিয়ে নিয়েছি। চলুন দেখে নিই কীরকম টাইপের কুরকুরেগুলো দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা কুরকুরেগুলো শুকানোর পরে ঠিক এরকম টাইপের দেখতে হয়েছে। আর দেখুন ঠিক এরকমভাবে দেখতে হয়ে যাবে। শুকানোর পরে দেখেছেন কতটা একদম পাতলা হয়ে গেছে, এর জন্য আমি কিন্তু মোটা মোটা করে করেছিলাম। দেখুন দেখেছেন কত সহজে ভেঙে যাচ্ছে। এবার এগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, এবার কয়েকটা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখেছেন কি সুন্দরভাবে ভেজে যাচ্ছে। আর দেখুন কতটা বড় বড় হয়ে গেল। এটা কিন্তু বেশি ভাজবো না, ঠিক এইভাবে কিন্তু উঠিয়ে নেব। দেখেছেন আমাদের কিন্তু কুরকুরে রেডি হয়ে গেল। ঠিক এইভাবে কিন্তু দেখতে হবে আমাদের কুরকুরেগুলো। প্রত্যেক কটা ভেজে নেব। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতে মাত্র 2টো উপকরণ দিয়ে আমি কুরকুরে বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এরকমভাবে আপনাদের বাচ্চা কাচ্চাকে কিন্তু একদম নির্ভেজাল কুরকুরে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। বন্ধুরা বাড়িতে আপনারা এই কুরকুরে একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। বন্ধুরা আমি এই কুরকুরেটা বানিয়েছি মাত্র 2টো উপকরণ দিয়ে। আপনারা পুরো ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে ঠিক বানিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখিয়েছি, আপনারাও কিন্তু ঠিক ওইরকমভাবে বাড়িতে কিন্তু নির্ভেজাল কুরকুরে বানাতে পারবেন। বন্ধুরা আমি তো আমার মেয়েকে বিনা মশলা দিয়ে এই কুরকুরেটাকে পরিবেশন করব, কারণ ও খুবই ছোট বাচ্চা, তার জন্য কোনো মশলা আমি দেবো না। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন মশলা দিয়েও কিন্তু কুরকুরেটাকে রেডি করতে পারেন। দেখেছেন বন্ধুরা কি সুন্দর কুরকুরেগুলো তৈরি হয়েছে। দেখুন কেউ বলবেই না যে এটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়নি। খালি এটার শেপটা হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু দেখুন দেখেছেন পুরো একদম বাইরের কুরকুরের মতনই কিন্তু হয়েছে। এই দেখুন দেখেছেন সহজে কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা আজকে কুরকুরের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।